হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আরও একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমি দেখাবো কিভাবে এই ধরনের স্টাইলিশ 3D কোম্পানি লোগো ডিজাইন বা ব্র্যান্ড লোগো ডিজাইন করবেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি আজকে দেখাবো এই ধরনের এই যে ভরসা অ্যাগ্রো বাংলাদেশ এরকম লোগো ডিজাইন কীভাবে করবেন, অর্থাৎ আপনার কোম্পানি বা আপনার বিজনেসের লোগো ডিজাইন। তো প্রথমে আপনাদের পিক্সেলল্যাব অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, তারপর এটাকে ডিলিট করে দিবেন। এখান থেকে ডিলিট করার পর এই জায়গায় চাপ দিবেন, অর্থাৎ আমরা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। ব্যাকগ্রাউন্ডের যে কোনো ধরনের কাজ করতে ভিউয়ার্স এই অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর ফ্রম গ্যালারি, অর্থাৎ আমরা ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করে রেখেছি, গ্যালারি থেকে সেই পিকচারটি আমরা এখানে বসাবো। তো এই পিকচার ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। তো আমি এটাকে ইউটিউব রেশিও অনুযায়ী ক্রপ করে নিচ্ছি। তো এখন রাইট দিয়ে দিবেন। তো এখন আপনি যে এই যে এতে ক্লিক করবেন, অর্থাৎ আমরা এখানে লেখা অ্যাড করব। এই যে প্লাস আইকনে ক্লিক করে লেখা অ্যাড করবেন, অর্থাৎ লেখালেখির যে কোনো ধরনের কাজ করতে আপনার এতে ক্লিক করতে হবে। ফ্রন্ট স্টাইল, তারপর ফ্রন্ট সাইজ, তারপর হচ্ছে ফ্রন্টের কালার, সব কিছু করতে ভিউয়ার্স আপনার এর অপশনটিতে চাপ দিতে হবে। আর যে কোনো ধরনের পিকচার বা যে কোনো ধরনের পিএনজি ফাইল অ্যাড করতে হলে ভিউয়ার্স এর পরের যে অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করতে হবে। তো এটার আমি সাইজ বাড়িয়ে নিলাম। এখন এটাকে ফ্রন্টে দিতে হবে, কালার দিতে হবে। তো ফ্রন্টে যাওয়ার পর মাই ফ্রন্ট, তো এখান থেকে আমি একটা পছন্দের ফ্রন্টে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স দেখেন কোন ফ্রন্টটি দিলে ভালো লাগবে, এটা ভালো দেখা যাচ্ছে না। তো আমি এই ফ্রন্টটি ব্যবহার করব। এই ফ্রন্টও ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবং কীভাবে পিক্সেলল্যাবে ফ্রন্ট অ্যাড করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে ভিউয়ার্স, আমি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তারপর এটাকে আপনি চাইলে কালার দিতে পারেন, এভাবে আপনি টান দিয়েও ছোটো বড়ো করতে পারবেন এবং কি টেক্সট সাইজের থেকেও ছোটো বড়ো করতে পারবেন। তো ভিউয়ার্স এটাকে কপি করে নিচ্ছি, তাহলে আমার দ্বিতীয়বার ফ্রন্টে দিতে হবে না। এখানে সুন্দর করে বসিয়ে দেবেন, এরকমভাবে বাঁকা থাকলে হবে না ভিউয়ার্স। সুন্দর করে একটু স্পেস রেখে বসিয়ে দেবেন এবং কি প্রত্যেকটার কালার দিতে হবে আলাদা আলাদা। তো আমি এটার কালার দিব রেড কালার। রেড কালার দেওয়ার পর ভিউয়ার্স আমি প্রথমটার কালার দিব গ্রিন কালার। তো দেখাচ্ছি ভিউয়ার্স, এটাকে রেড কালার দিয়ে দিচ্ছি, তারপর প্রথমেরটাকে আমি গ্রিন কালার দিয়ে দিব। সবগুলো ফ্রন্টের কালার কিন্তু ভিউয়ার্স কয়েকভাবে দেওয়া যায়, এখান থেকে কালার থেকে দিতে পারবেন, আপনি চাইলে টেক্সচার থেকেও ম্যাজিক কালারগুলো দিতে পারবেন, অর্থাৎ আপনার কাস্টম কালার। তো এখানে আরেকটা টেক্সট অ্যাড করবেন বি। তো ভরসা অ্যাগ্রো বাংলাদেশ, এই জন্য আমি শর্ট নেমটা এখানে লিখে নিচ্ছি। তো এটাকে টেক্সটের সাইজের থেকে একটু বড় করে নেবেন। যেহেতু এটাকে বারবার এডিট করতে হবে ভিউয়ার্স, এই লেখাটিকে আমি ডিলিট করে দিচ্ছি। আমি এটাকে এখান থেকে একটা লেখাকে কপি করে নিচ্ছি, কারণ একই ফ্রন্ট ব্যবহার করতে হবে এবং গ্রিন কালারে দিব। এই জন্য এখান থেকে ফ্রন্টটা ব্যবহার করলে, অর্থাৎ কপি করে নিলে আপনার আলাদাভাবে টেক্সটের সাইজ, ফ্রন্ট মন্ট কিচ্ছু দিতে হবে না। শুধুমাত্র দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এটাকে কালারটা চেঞ্জ করে দিবেন, দেখবেন যে হয়ে গেছে। চাইলে আপনি বিটাকে অর্থাৎ এর সমান করে বসাতে পারেন। আমি দেখাচ্ছি কীভাবে বসাবেন। এখানে একটু স্পেস রাখার পর দেখেন নিচের দিকে একটু ফাঁকা রয়েছে, এর জন্য সমান করবেন, অর্থাৎ এর সমান করে বসাবেন একটু বড় করে। এভাবে বড় করার পর আমি কিন্তু দুইটাই দেখালাম, আপনি চাইলে টেক্সট অ্যাড করেও বসাতে পারবেন, অর্থাৎ আপনার সময় একটু বেশি লাগবে। চাইলে আপনি কপি করে বসাতে পারবেন সময় একটু বাঁচানোর জন্য, এর জন্য আমি দেখাচ্ছি ভিউয়ার্স। তো এইভাবে বসানোর পর সুন্দর করে এটাকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নেবেন তিনটাকে, যদি বসানো শেষ হয়। বসানোর পর মার্চ করে একটা পিকচার বানালে কী হবে ভিউয়ার্স, এটাকে আর নড়াচড়া করতে আপনার সুবিধা হবে। অর্থাৎ এখানে চাপ দেওয়ার পর এই যে সিলেক্ট অপশনে চাপ দিবেন, তারপর এটাকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নেবেন। তো দেখেন একটা পিকচার হয়ে গেলে, এখন আপনি চাইলে এটাকে যে কোনো জায়গায় রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে আমাদের আরও কিছু অ্যাড করতে হবে, আমি দেখাচ্ছি কীভাবে অ্যাড করবেন। এতে ক্লিক করবেন, অর্থাৎ ভরসা অ্যাগ্রো বাংলাদেশ, এটার ফুল নেমটা লিখে দিতে হবে। এখানে আপনি ভরসা অ্যাগ্রো, অর্থাৎ আপনার যে কোম্পানি নেম আছে বা ব্র্যান্ড নেম আছে, তো আপনি চাইলে আপনার নামের ডিজাইন বা আপনার যে ফেসবুক পেজ বা প্রোফাইল বা ইউটিউব চ্যানেল যে কোনো স্টাইলে আপনি করতে পারেন। আমি জাস্ট দেখাচ্ছি ভিউয়ার্সের ডেমো যে কীভাবে আপনি এডিটিংটা করবেন। আমি এটা দিয়ে দেখাচ্ছি ভরসা অ্যাগ্রো। তো এই যে ওকে দিয়ে দিলাম। এটাকে আপনার ফ্রন্ট দিতে হবে, কালার দিতে হবে। তো এই জায়গা থেকে আপনি এটাকে ছোটো করবেন প্রথমে এডিটিং করার সুবিধার্থে, তারপর আপনি সবগুলো মার্চ করে একটু বড় করে সেভ দিলেন, সমস্যা নেই। প্রথমে আপনি কালারে চলে যাবেন বা ফ্রন্টে চলে যাবেন। ভিউয়ার্স ফ্রন্টে অর্থাৎ লেখালেখির কাজ করতে ভিউয়ার্স আপনি একবার শিখে গেলেই কিন্তু ভিউয়ার্স সবগুলো পারবেন। এজন্য ভালোভাবে টিউটোরিয়াল দেখবেন যে কিভাবে আমি কাজ করতেছি, কোন অপশনগুলো কখন ব্যবহার করতেছি। দেখেন আমি ফ্রন্টে চলে গেছি। তো এখান থেকে এই অপশনটি আপনি ব্যবহার করবেন, অর্থাৎ এই ফ্রন্টটি ব্যবহার করবেন। তো আপনি চাইলে কালারগুলো চেঞ্জ করে দিতে পারেন। দেখেন এই ব্যাকগ্রাউন্ডে এই গ্রিন কালারটা অর্থাৎ ভালো দেখা যাচ্ছে না, চাইলে অন্য কালারগুলো আপনি ব্যবহার করতে পারেন। এখানে আমি কপি করে বাংলাদেশ লিখব, কারণ হচ্ছে আমি একই ফ্রন্ট ব্যবহার করব এবং একই কালার ব্যবহার করব, এই জন্য আমি কপি করে নিলাম। তা না হলে কিন্তু আপনি প্লাস আইকনে ক্লিক করে বা নিউ টেক্সট অ্যাড করতে পারতেন। তো আমি এটাকে ছোটো করে নিব। ছোটো করার পর আমাদের যে চার কোণারের যে একটা বৃত্ত আছে, ভিউয়ার্স
স্কোয়ার আছে অর্থাৎ চার কোণারের মতো যে একটা ঘর আছে সেটা অ্যাড করব। এই যে এখানে চাপ দেবেন মাঝখানের অপশনটিতে, অর্থাৎ আমি বলেছিলাম যে কোনো পিকচার বা শেপ অ্যাড করতে ভিউয়ার্স এই মাঝখানের অপশনটিতে যাইতে হবে, অর্থাৎ এর পরের অপশনটি দেখেন ভিউয়ার্স আমি এটার অপাসিটি 0 করে দিচ্ছি। স্ট্রোক ওয়াইড অর্থাৎ এই যে বর্ডারটা আছে সেটার ওয়াইডটা আপনি 20 রেখে দেবেন, 20-এর কাছাকাছি রেখে দেবেন, 20-এর কাছাকাছি। এটার কালার আপনি যেটা দিতে পারেন আপনার পছন্দ মতো দিয়ে দিবেন। আমি জাস্ট একটা দেখাচ্ছি, আমি গ্রিন কালারই দিয়ে দিচ্ছি ভিউয়ার্স, কারণ হচ্ছে যে রেড গ্রিন কালারটা সবচেয়ে বেশি সুন্দর দেখা যায়। তো এটাকে সুন্দর করে আপনি এরকমভাবে সাইজ অনুযায়ী টান দিয়ে বড় করবেন। বড় করার পর আপনি এটাকে এখন 3D ডিজাইন দিতে হবে, অর্থাৎ একটু বাঁকা করতে হবে। কীভাবে করতে হবে আমি দেখাচ্ছি ভিউয়ার্স। পার্সপেক্টিভ অপশনটি আছে, সেখানে চলে যাবেন। এই যে পার্সপেক্টিভ এই অপশনটি আগে চালু করে নেবেন, তারপরে এই যে দেখেন পরিবর্তনটা দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স কীভাবে হচ্ছে। তো এইভাবে আপনি 3D ডিজাইন দিবেন, অর্থাৎ বোঝা যাবে যে এটা অন্য ধরনের একটা 4 কর্নারের ঘর, অর্থাৎ 3D লুকসে আসছে। তো এরকম দেখানোর জন্য এই যে দেখেন ভিউয়ার্স সুন্দর করে বসাবেন। তারপর আপনার বসানো শেষ হলে ভিউয়ার্স এটাকে রাইট দিয়ে দিবেন। আমি প্রথমে যে ভিউয়ার্স টিউটোরিয়ালে যে একটা দেখিয়েছি, অর্থাৎ লোগোটা দেখিয়েছি ঘরের বা প্রাকৃতিক সৌন্দর্যের, সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং কি ভিডিও শেষে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ট্যাপ করে দেখে নেবেন। তো তারপর এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে একটা পিএনজি পিকচার অ্যাড করবো, অর্থাৎ পাতা পিএনজি। সেটা বানাইতে গেলে ভিউয়ার্স অনেক সময় লেগে যাবে, এই জন্য আমি ডাউনলোড করে রেখেছি। তো আপনি যদি পাতা বানানো শিখতে চান তাহলে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে ভিউয়ার্স, দেখে নেবেন। তো আপনি চাইলে শিখতে পারবেন। অনেক সহজভাবে আমি বুঝিয়ে দিয়েছি কীভাবে এই ধরনের পাতা, তারপরে গাছ বা ডালপালা, নেচার লোগো ডিজাইন করবেন। আমি পুরো প্রক্রিয়াটি দেখিয়ে দিয়েছি ভিউয়ার্স। তো সুন্দরভাবে ভিডিওগুলো দেখে নেবেন, আপনি বুঝতে পারবেন। এটাকে সুন্দর করে এখানে বসিয়ে দেওয়ার পর আমরা সবগুলো পিকচারকে মার্জ করে নেব, কারণ হচ্ছে আমাদের 3D ডিজাইন দিতে হবে। অর্থাৎ এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর মার্জ অপশনে ক্লিক করে মার্জ করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট করার শেষ, এই যে এখন মার্জ অপশনে ক্লিক করে মার্জ করে নিলাম। তো মার্জ করা শেষ হলে ভিউয়ার্স আপনি চাইলে এটাকে ছোটো বড়ো করতে পারবেন সাইজ এরকমভাবে। তো আমি ছোটো বড়ো করছি না। তো এটাকে আমি 3D ডিজাইন দেবো, এই জন্য শ্যাডোতে চলে যাবেন। শ্যাডোতে যাওয়ার পর এটাকে অন করবেন। দেখেন ভিউয়ার্স এই ব্লাড রেডিয়াসটা 0 করবেন বা 4-5-এর কাছাকাছি রেখে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কীরকম ম্যাজিক দেখা যাচ্ছে। তো এরকমভাবে 3D ডিজাইন বানানোর পর আপনি রাইট দিয়ে দিবেন। চাইলে আপনি 3D শ্যাডো অপশন আছে, সরি ভিউয়ার্স 3D শেপ অপশন আছে, সেখান থেকে আপনি 3D ডিজাইন দিতে পারবেন, কিন্তু সেখান থেকে আপনি ভালোভাবে করতে পারবেন না, কারণ হচ্ছে এগুলো হচ্ছে অন্য ধরনের ডিজাইন, এই জন্য। তারপর এই পিকচারটাকে শেয়ার করতে হবে। আমি কালার ফিল্টারে গিয়ে এটার কালার একটু ব্রাইট করে দিচ্ছি ভিউয়ার্স, দেখেন আরও সুন্দর দেখা যাবে। তারপর এটাকে শেয়ার করব। তো শেয়ার অপশন দেখতে পাচ্ছেন, ওই যে উপরে শেয়ার অপশনে চাপ দেওয়ার পর এটাকে আপনি রেজুলেশন বাড়িয়ে নেবেন, অর্থাৎ আলট্রা করে নেবেন। তারপর সেভ টু গ্যালারি দিয়ে দিবেন ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি। এই ধরনের লোগো ডিজাইন শিখতে হলে ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে ভিডিওসে গিয়ে দেখতে পারেন, এই ধরনের অনেক লোগো ডিজাইন আছে ভিউয়ার্স। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি পুরোপুরি দেখার জন্য।